নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আবারও আজকের একটা নতুন রেসিপি। তো আজকের আমি শেয়ার করব সয়াবিন পোস্ত রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। রুটি, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে, কিংবা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু বেশ যাবে। তো আজকে শুক্রবার, আর সপ্তাহে 3টে করে ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো আজকে আবারও একটা নতুন রেসিপি। তো প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট, যদি আজকের আমার এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে দেখে, যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো, তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করার অনুরোধ রইল। সবার প্রথমে দেখো, একটা বাটির মধ্যে এখানে আমি পরিমাণ মতো জল নিয়েছি। আর এখানে আমি 3টে আলু মাঝখান থেকে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে ফেলে দিয়েছি। সেই আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলুটাকে মোটামুটি 50% মতো প্রথমে সেদ্ধ করে নেব। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। আমি এখানে 100 গ্রাম পরিমাণ সয়াবিন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো সয়াবিনটা দিয়ে আরও প্রায় মিনিট 5 মতো একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি বন্ধ করে দেবো আঁচটাকে। আর এবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব। তো আলু সয়াবিন আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি। সয়াবিন থেকে এবার কিন্তু জলগুলো পুরো চিপে বার করে দেব। আর ওদিকে ততক্ষণ একটু জল ঝরতে থাক, ততক্ষণ মানে গরম ভাবটা কেটে যাক, ততক্ষণে দেখো এখানে একটা পেস্ট বানাবো। তো আমি এখানে 4 টেবিল চামচের মতো পোস্ত জল দিয়ে একটা পাতলা মতো পেস্ট বানিয়ে নিয়েছি। আর পোস্তটা বাটার পর এখানে 2খানা টমেটো আছে, 1 ইঞ্চি পরিমাণ আদা রয়েছে, 5টা কাঁচা লঙ্কা রয়েছে। এটাকে একটু পেস্ট করে নেব জল দিয়ে। আর এদিকে দেখো সয়াবিনগুলো নিংড়ে আমি জলটা বার করে দিয়েছি। আর এখানে যেই সেদ্ধ করা আলুটা দেখো, এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি সবগুলো আলু এখানে দেব না, আমি 2 টুকরো আলু একটু রেখে দেবো আর কি। অনেকটা আলু হয়ে গিয়েছে, সেই জন্য আলুটা আমি একটু কমিয়ে দেব। আর প্রতিটা আলু কিন্তু এরকমভাবে কিন্তু পিস পিস করে কেটে নেব। আর এই যে অংশগুলো একটু কালচে হয়ে গিয়েছে বা একটু প্রবলেম আছে, সেগুলোকে কেটে একটু এরকম বাদ দিয়ে দিচ্ছি। তো আলুটাকে এভাবে মোটামুটি রেডি করে নেব। এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে পরিমাণ মতো একটু সরিষার তেল। সরিষার তেলটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। সেদ্ধ করা আলুগুলো দিয়ে এই আলুগুলোকে একটু জাস্ট কালার করে ভেজে নেব। হালকা একটা কালার চলে আসবে, এরকমভাবে ভেজে নেব। আর আলুটা ভাজার মানে সেদ্ধ করার সময় আমি তো লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য এখন আর লবণ দেব না। অল্প সামান্য পরিমাণে একটু হলুদ দেব, দিয়ে আলুটাকে একটু ভেজে হালকা কালার চলে আসলে এটাকে নামিয়ে নেব। তো আলুটা একটু ভাজা হয়ে গিয়েছে, চলো এটাকে নামিয়ে নিচ্ছি। আর আলুটা নামানোর পরে এই তেলের মধ্যে আমি সয়াবিনটাকে ভেজে নেব। তো সয়াবিনের মধ্যে এক্সট্রা করে আর কিন্তু হলুদ দেওয়ার দরকার নেই, তেলের মধ্যে যতটুকু হলুদ রয়েছে তাতে কিন্তু হয়ে যাবে। আর সয়াবিনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, এরকম কাঁচা ভাব থাকলে হবে না। তো দেখো হালকা হালকা দেখো একটা কালার চলে এসছে সয়াবিনের মধ্যে, তো এরকমভাবে ভেজে নিতে হবে। তো সয়াবিনটা চলো নামিয়ে নিচ্ছি। আলু সয়াবিন নামিয়ে মোটামুটি আমি এক জায়গাতেই রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও একটু সরিষার তেল দিয়েছি। আর আজকের রেসিপিটা কিন্তু পুরোটাই কিন্তু সরিষার তেলেই হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্ট, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আর যতক্ষণ না আদা টমেটোর একটা কাঁচা ভাব আছে, যেটা গন্ধটা, যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণ হলুদ। অল্প হলুদ দিয়েছি, একদম একটা ছোট্ট চামচের হাফ চামচ মতো দিয়েছি। যে প্লাস্টিকের কৌটোগুলো হয়, সেই কৌটোর মধ্যে যে ছোটো ছোটো চামচ থাকে, সেই চামচে। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর আবারও এইভাবে পোস্তটাকেও ভালোভাবে সব কিছুর সাথে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে কিন্তু আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে, কারণ পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন হয়ে যায়। সেই জন্য আঁচটাকে আমি এখানে একসাথে দিয়ে রান্না করছি। আমি ইন্ডাকশানে রান্না করছি বলে তাই বলে দিলাম। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়ো আর অল্প একটু জিরার গুঁড়ো। আমি 1 টিস্পুন করে দিয়েছি কিন্তু। এবার চলো এইরকম আঁচটা লোয়ে থাকতে থাকতে আমি এই যে মশলা আমি যা যা মোটামুটি অ্যাড করেছি
সমস্ত মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কিন্তু খুবই ভালো করে কষাতে হবে, তার কারণ কিন্তু আলু সয়াবিন কিন্তু অলরেডি সেদ্ধ করে ভাজা আছে, সেই জন্য মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আর তারপরে সবজিটা তুলে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করতে হবে, এই আর কি। তো মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো চিনি। এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এটা কিন্তু তোমরা বুঝে শুনে দিয়ে দেবে, যদি না চাও দিতে তাহলে এটা স্কিপ করতে পারো। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে। আর মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে কিন্তু। এই পর্যায়ে কিন্তু আমি এবার এখানে যে সয়াবিন আর আলুটা ভেজে রেখেছি সেটাকে এবার অ্যাড করে দেবো। তো মশলা দেখো একদম রেডি হয়ে গিয়েছে, এবার আলু সয়াবিনটা দিয়ে দিচ্ছি। আর আলু সয়াবিনটা দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, বেশ 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নেব মশলার সাথে এই সবজিটা। মশলার সাথে সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়ে আছি, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমি নর্মাল এমনি যে ঠান্ডা জল সেই জলই দিচ্ছি, রুম টেম্পারেচারে থাকা যে জল সেটা দিয়ে দিচ্ছি। প্রায় আমি 1 গ্লাস মতো জল দিলাম। আর এবার সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, আর এটাকে এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। তো তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে, আর তারপরে এটাকে একটু আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নেব বেশ কিছুক্ষণ। তো রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু, আর যে কোনো নিরামিষ দিনে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আর যে কোনো কিছুর সাথে কিন্তু রেসিপিটা যাবে। তো আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু আমি এখানে জায়গাটা একটু ছোট নিয়েছি, তাই খুব জোরে আঁচটা দিতেও পারছি না, যাতে পড়ে যেতে পারে এই ভয়ে আর কি। তো মোটামুটি 350-তে রেখেছি আঁচটা, দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ এরকমভাবে প্রায় মিনিট 3-4 মতো আমি ফুটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সয়াবিন পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবশেষে আমি 1/2 টেবিল চামচ এরকম সামান্য একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটাকে এবার কিন্তু আমি নামিয়ে নেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। যদি চাও গরম মশলাও দিতে পারো, বা একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। তবে পোস্ত যেহেতু, তো আর বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, এতেই কিন্তু ফাটাফাটি হয়েছিল। তো সয়াবিন পোস্তটা এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার এই আজকের সহজ নিরামিষ রান্নাটা তোমাদের সবার খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আবারও বলছি, প্লিজ একবার বাড়িতে ট্রাই করো, যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই চমৎকার লাগবে। তো চলো আজ এই পর্যন্ত, সবাইকে টাটা। আবার আসবো নেক্সট টাইম আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর দেখতে থাকবে লিপিকা রান্নাঘর। তো চলো সবাইকে টাটা, আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে।